ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন বাজে বিকেল 5:30 আর আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি গঙ্গারতি দেখতে, কঙ্কালীতলার ওখানে গঙ্গায়। তো হ্যাঁ, কঙ্কালীতলা, তাই তো বললাম। তো চলো এই ভিডিওটা কন্টিনিউ করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমাদের টোটো কাকু চলে এসছেন, যার সাথে আমরা যাবো। তো দেখা যাক আমরা কোথায় যাই, সেখানে কি কি দেখতে পাই। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, দেখতে থাকো। এবার আমরা রওনা হয়ে গেছি। দিকটা পুরো হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, সেন্ট্রাল লাইব্রেরি। চলে এসেছি কঙ্কালীতলা মন্দিরে। এবার চলো মাকে দর্শন করে নিই। মন্দিরে এসেই সবার আগে আমরা মায়ের দর্শন করে নিলাম, আর তারপর এই মন্দিরের পেছন দিয়েই কোপাই নদীর তীরে যাওয়ার একটা রাস্তা আছে, সেখানেই আমরা দেখলাম কোপাই নদীর তীরে গঙ্গারতি। চলো তোমরাও দেখে নাও, তোমাদের সঙ্গে সমস্ত মুহূর্তগুলো শেয়ার করে নিই। সন্ধ্যারতির প্রস্তুতি চলছে, চারিদিকটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে আমি দেখাচ্ছি, ওই যেখানে এসছি ওখানে। বলছি দেখে নাও। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে গিয়েই হঠাৎ করে দেখা হয়ে যায় আমার স্কুলের আমাদের যে ক্লাস টিচার ছিলেন প্রত্যুষাদি, ওনার সঙ্গে। সেখানেও দিদির সাথে কথা হয়, কিছুক্ষণ সময় আমরা একসঙ্গে কাটাই। আমরা মানে আমার মা, বাবা, দিদা, ঠাকুমা, আমরা কজন, ওদিকে দিদির পরিবারের কয়েকজন মানুষ গিয়েছিলেন, তারা সবাই একসঙ্গে দাঁড়িয়ে এখানে গঙ্গারতি দেখি। খুব ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে এই গঙ্গারতিটা দেখার সময় এমন একটা পজিটিভ এনার্জি ভেতরে কাজ করে না, মানে কী বলবো। বেনারস গিয়ে গঙ্গারতি দেখা হয়তো আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব মানে ডিফিকাল্ট একটা বিষয়, বিকজ আমাদের অতটা ক্যাপাবিলিটি নেই যে আমরা বেনারসে গিয়ে গঙ্গারতি দেখবো। তাই এখানেই প্রথমবার আমি আমার জীবনে গঙ্গারতি দেখলাম, এবং মানে এত ভালো একটা অনুভূতি ভেতরে কাজ করছিল যে মানে সত্যি এটা ভাষায় না বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। এমন সময় গঙ্গারতি প্রায় শেষের পথেই তখন, তাই আমরা আস্তে আস্তে এবার রওনা হয়ে যাচ্ছিলাম হোটেলের দিকে। কারণ আমাদের হোটেলটা কঙ্কালীতলা মন্দির থেকে বেশ অনেকটাই দূরে, আর আমরা যেহেতু টোটোতে গেছিলাম তাই সময়টা আরও বেশি লেগেছে। কেউ যদি গাড়িতে যায় তারা তাড়াতাড়ি যেতে আসতে পারবে, তো সেক্ষেত্রে রাত হলেও সমস্যা নেই। কিন্তু আমরা যে টোটোতে গেছিলাম, আর হঠাৎ করে যে রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা টোটোটা খারাপ হয়ে যায়, তাই সেরকম একটা টেনশন ছিল, বেশি রাত হয়ে গেলে অচেনা জায়গায় ফেরা অসুবিধে। সেই জন্য আমরা পুরো শেষ করতে পারিনি গঙ্গারতি দেখাটা, মাঝপথেই আমরা প্রায় বেরিয়ে আসি। তবে এই ক্ষেত্রে প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো, তাই তখন আমরা আস্তে আস্তে রওনা হয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমরা যে টোটো কাকুর সঙ্গে শান্তিনিকেতনে ঘুরেছিলাম, সেই টোটো কাকুর নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভিডিওর মধ্যেই টোটো কাকুর নাম্বার দেওয়া রয়েছে, আর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা আমি দিয়ে রাখবো। আমরা এখান থেকে আরতি দেখে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ পুরো শেষক দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমাদের গেস্ট হাউসটা যেখানে, সেখান থেকে কঙ্কালীতলার দূরত্ব কিন্তু অনেকটা, তাই জন্য আমরা এখনই বেরিয়েছি 6:30টার সময়। অন্য কোনো দিন যদি সামনাসামনি কোথাও গেস্ট হাউস নেই, তাহলে পুরোটা দাঁড়িয়ে দেখবো। এখানে আমরা এখন আম্মু আর দিদাকে কঙ্কালীতলা থেকে ফিরে হোটেলে রেখে দিয়ে আমি, মা আর বাপি এখন বেরিয়েছি, আর খাচ্ছি একটা থামস আপ। আমাদের সবার সকালে এমন খাওয়া দাওয়া হয়েছে, এখন থামস আপ লাগছে। তাই স্টেশনের সামনের একটা দোকান থেকে রুটি নিয়ে নিচ্ছি, রুটি আর এক তরকা। এখানে এক তরকার দাম নিল 50 টাকা করে পার প্লেট, আর রুটি 5 টাকা পিস। সো হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমাদের ডে 2 শান্তিনিকেতনে। আর ভোরবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো আমাদের চা রেডি হচ্ছে, বেড টি। কালকে রাতেই ওনারা সব কিছু আমাদের দিয়ে গেছিলেন, চা, চিনি, দুধ। এখন জাস্ট এটা প্রিপেয়ার করছে মা। এখানে আমাদের চা একদম রেডি হয়ে গেছে, সুন্দর। সো আমরা কোন হোটেলে আছি শান্তিনিকেতনে, তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা আছি কৃষ্ণশ্রী লজে, কৃষ্ণশ্রী গেস্ট হাউসে। এটা হচ্ছে একদম শান্তিনিকেতন বাজারের ভেতরে একটা গেস্ট হাউস। এখানে এসে তোমরা শান্তিনিকেতন বোলপুর স্টেশনে নেমে কোনো যদি টোটো চালককে বলো যে কৃষ্ণশ্রী গেস্ট হাউসে যাব, ওনারা এখানে নিয়ে আসবেন তোমাদের। এখানে আমাদের পার নাইট রুমের যে ভাড়া, সে ভাড়া পড়েছে 1150 টাকা। রুমটা কীরকম সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের রুমে টোটাল 4টে বেড আছে,
3টে ওয়ার্ড্রব আছে, 4টে সাইড টেবিল মতো আছে, আর ওয়াশরুমটা বাইরে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা, মানে বাইরে বলতে একটাই আমাদের ওটা শুধু আমরাই ইউজ করি, জাস্ট একটুখানি ঘর থেকে বেরিয়ে আসতে হয়। তো এই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের হোটেলটা কিন্তু খুব ভালো। সকালবেলা আমাদের মানে কালকে রাতেই আমাদের সকালের বেডটির জন্যে সব কিছু দিয়ে গিয়েছিল। তো এখানে কমপ্লিমেন্টারি টিটাও ওনারা প্রোভাইড করেন। এছাড়াও এই হোটেলে ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে, তোমরা চাইলে হোটেলের ওয়াইফাই ইউজ করতে পারো, কারণ এখানে অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হয়, তো সেই জন্য ওনারা ওয়াইফাইটাও এখানে প্রোভাইড করেন। তবে যে টিভিটা এখন রয়েছে সেটা এই মুহূর্তে অপারেশনাল নয়, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম যে এটা 2-4 দিনের মধ্যে হয়তো অপারেশনাল হয়ে যাবে, বা কিছুদিন হয়তো সময় লাগবে কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য। এটা আপাতত অপারেশনাল নেই, আগেও অপারেশনাল ছিল, তো এটা কিছুদিন টাইম লাগবে ঠিক হতে, বাট তারপরে আবার এটা অপারেশনাল হয়ে যাবে। তো চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। এই ওপর দিয়ে এসে আমাদের রুম নাম্বার 203, এখানে রুম নাম্বারগুলো এখনও দেওয়া নেই, জাস্ট বলে দিচ্ছি আমি। দিয়ে এই দরজা দিয়ে ঢুকে এখানে একটা দরজা আছে, আর ওয়াশরুমটা এদিকে। এখান দিয়ে ঢুকেই এখানে রয়েছে প্রথমে 4টে বেড, 2টো বেডকে আমরা এখানে অ্যাটাচ করে নিয়েছি, কারণ আমরা 5 জন আছি, 3 জন এটা শুয়ে করতে পারবে। আর এরকম একটা করে সিঙ্গেল বেড, প্রতিটা বেডের সঙ্গে একটা করে পিলো আর একটা করে এরকম ব্ল্যাঙ্কেট আছে, আর এক্সট্রা পিলো ব্ল্যাঙ্কেট নিতে গেলে 100 টাকা করে দিতে হবে। আর এখানে টোটাল 3টে সাইড টেবিল রয়েছে, এরকম সাইড ইউনিট, এই যে। আর আমাদের এই যে কালকে রাতে বেডটি সব জোগাড়যন্ত দিয়ে গিয়েছিল, সেগুলো ইলেকট্রিক কেটেল, কাপস, প্লেটস নল। তার সঙ্গে এখানে রয়েছে 3টে এরকম ওয়ার্ড্রব, এই যে একটা ছোটো ওয়ার্ড্রব রয়েছে এখানে, ছোটো না যথেষ্ট স্পেশিয়াস হয়ে যাবে। একটা টিভি রয়েছে, একটা ফুল সাইজ মিরর রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোটেল, খুব ভালো হোটেলটা পেয়েছি আমরা। একটা সাবানও ওনারা দিয়েছেন, শ্যাম্পু দিয়েছেন, সব কিছু প্রোভাইড করে দিয়েছেন ওনারা এখানে। এই বাজারের সামনে থেকে গিয়ে আমি আর বাপি নিয়ে এলাম কচুরি। এখানে আমাদের কচুরির সঙ্গে প্লেটস দিয়ে দিয়েছে, আমরা এখন শান্তি মনে এখানে বসে কচুরি খাবো। এই যে টেবিল চেয়ার রয়েছে এখানে, এখানে বসে আমরা খেয়ে নেব। একদম রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে, লাঞ্চে। এখন টোটো করে চলে এসেছি কৃষ্ণাদির ঘরোয়া খাবারের দোকানে। টোটো থেকে তো টোটোতে উঠেই বলবে কৃষ্ণাদির যে ঘরোয়া খাবারের রান্নাঘর বা দোকান রয়েছে সেখানে যাব। 10 টাকা করে নেবে পার হেড। আমরা স্টেশন থেকে এসেছি, আমাদের 10 টাকা পড়েছে। এটাই হচ্ছে কৃষ্ণাদির ঘরোয়া খাবারের দোকান, আর এটা হচ্ছে সেই জায়গার মেনু, তোমরা দেখে নাও। ওটার স্পেশালিটি হচ্ছে এখানে কাঁসার থালায় করে খাবার সার্ভ করা হয়। বাজে দুপুর 1:30, আর আমরা জাস্ট ফিরলাম কৃষ্ণাদির হোটেল থেকে খেয়ে। খাবারের ওখানে আমাদের মাছ ভাতের যে মিল ছিল তার প্রাইস নিল 180 টাকা করে, অথচ সেই তুলনায় কোয়ালিটি একদমই ভালো ছিল না। মানে মাছটা তো প্রথম কথা প্রচণ্ড শক্ত, পোস্ততে মনে হচ্ছে শুধু আলুগুলো বেরিয়ে আছে। পোস্ত মানে কালকে যেরকম খেয়েছি তার কিছুই ছিল না। তারপরে ডালের কোনো ফ্লেভারই নেই, মানে মনে যেন সেদ্ধ করে দিয়ে দিয়েছে। এঁচোড়ের ডালনা, সেটাও মানে এঁচোড়ের ডালনার যে গ্রেভি আর মাছের ঝোলের যে গ্রেভি, দুটো পুরো সেমই লাগছে, মানে কোনো ডিফারেন্সই নেই দুটোর মধ্যে যে এটা কি আর ওটা কি, যেটা এঁচোড় আর ওটা মাছ। তো এই হচ্ছে বিষয়, ভালো লাগেনি, দাম বেশি, কোয়ালিটি খারাপ। তো আমি রেকমেন্ড করব এখানে এলে মহামায়াতেই তোমরা খেও, অনেক অনেক বেটার, অনেক মানে একদমই ভালো না যে তোমরা এই কৃষ্ণাদির হোটেলে খাও। আমি একেবারেই রেকমেন্ড করব না তোমাদেরকে, কারণ একদম ভালো না। মানে যা প্রাইস, প্রচণ্ড হাই প্রাইস, অথচ সেই তুলনায় কোয়ালিটি একদমই খারাপ। সো প্লিজ ডোন্ট গো ফর দ্যাট, গো ফর মহামায়া অলওয়েজ। আমি বোলপুর শান্তিনিকেতনে এলে তোমাদের রেকমেন্ড করব, যেখানেই থাকো, যেই হোটেলেই থাকো, মহামায়াতে খেও। খাবার যদি একটু ভালো কোয়ালিটির পেতে চাও তাহলে গো ফর মহামায়া, অনেক অনেক ভালো, অনেক ভালো। স্টেশন রোডেই পড়ে, যে কোনো টোটোওয়ালাকে বলবে যে মহামায়াতে নামবো, সবাই চেনে মহামায়া, নামিয়ে দেবে। বা জিজ্ঞেস করলেও তোমরা পেয়ে যাবে মহামায়া হোটেল কোথায়। দারুণ খাওয়া, স্টাফদের ব্যবহারও ভালো, খাবারের কোয়ালিটি তো অসাধারণ, আর প্রাইসটা ওরা যে কোয়ালিটি প্রোভাইড করে সেই অনুযায়ী একদম পারফেক্ট। তো আমি একদম এই কৃষ্ণাদির হোটেল রেকমেন্ড করছি না, আমি অলওয়েজ রেকমেন্ড করবো মহামায়া।
বাজে দুপুর 2:30, আমাদের টোটো কাকু এসে গেছে। আমরা এখন এদিকে না, ওটাও বন্ধ আছে। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটের জন্যে। তো চলো সোনাঝুরি হাট দেখবো, আজকে বাউল গান শুনবো, অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। ওটার নামে বলে দিয়েছি অলরেডি। অ্যাকচুয়ালি খাবারটা আজকে এত সবারই বাজে লেগেছে যে মানে কি বলবো আর। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি, খুব আনন্দ করবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, এই যে চলে এসেছি আমরা। বেশিক্ষণ লাগলো না আমাদের হোটেল থেকে, ওই 20-25 মিনিট মতোই লেগেছে। এসেই আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, এখন খাচ্ছি আইসক্রিম, আর সঙ্গে এখানে সাঁওতালি নাচ চলছে, সেটা এনজয় করছি। এখন এসছি সর্বমঙ্গলাতে, সোনাঝুরি হাট থেকে ফেরার পথে আবার সর্বমঙ্গলা এলাম মিষ্টি নিতে, অনেক নাম শুনেছি সেজন্য। আর এই যে আমার বগলে দেখছি, এটা হচ্ছে হারিম প্যান্ট, মানে পাটিয়ালা প্যান্ট, শান্তিনিকেতনের ফেমাস। আমার খুব ইচ্ছে ছিল বহুদিন ধরে কেনার জন্য, বুকে জোরে একদম নিয়ে যাচ্ছি। দাও 96350, দাঁড়াও জোরে বলো। 96350, হ্যাঁ 22697। আচ্ছা, কেউ এলে কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। রাতের ডিনারের জন্য এই পেটুক রাজা দোকান থেকে চপ আর মুড়ি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস কৃষ্ণশ্রী। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসছি, এখানে সব মেস হয়ে রয়েছে পুরো, এগুলো সব গুছিয়ে নেবো, কারণ কালকে আমাদের ভোরবেলা 7:48-এর ট্রেন, হাওড়া ইন্টারসিটি। তো সেই জন্য এখন রাত্রিবেলা আমাদের সব প্যাকিং কমপ্লিট করে রাখতে হবে। আর এখানে সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে সব শুয়ে পড়েছে, শুধু আমি, মা আর বাপি জেগে আছি আপাতত। আমরা এখন সব প্যাকিং করছি। এরপর আমরা তাড়াতাড়ি করে রাত্রিবেলা সমস্ত প্যাকিংয়ের কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, বিকজ পরের দিন ভোরবেলা আমাদের বেরোনোর ছিল, হোটেল থেকে চেক আউট করার ছিল। তো সেই জন্য আমরা রাত্রিবেলা বেশি রাত করিনি সেদিন, লাস্ট দিনকে আমরা তাড়াতাড়ি আগে সমস্ত কিছু প্যাকিং করে নিয়ে তারপরে আমরা বসে যাই ডিনারে। সব গোছানো গাছানো হয়ে গেছে, একদম রেডি। এখন রাতের ডিনার চলছে, চপ মুড়ি গাটিয়া। আর এরপর পরের দিন সকালে আমরা চলে আসি আমাদের বাড়িতে। ঘাট পেরিয়ে এসেছিলাম, আসলে অনেকটা ঘুরে আসতে হয়েছিল আমাদেরকে, ট্রেন পাইনি পরপর, ওখানে আমাদের কিছু ভুল হয়ে গেছিলো সেজন্য। তো যাই হোক, ঘাট পেরিয়ে বাড়ি চলে আসি আমরা। আর বাড়ি এসে বাড়ির যে ভাত ডাল, মানে ডাল সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিয়ে তার যেটা আলাদা স্বাদ, মানে বাড়ি ফেরা একটা আলাদাই মজা থাকে না কোথাও ঘুরতে যাওয়ার পর। ঘুরতে যাওয়াটা যেমন ইন্টারেস্টিং, ঘোরা থেকে ফিরে এসে বাড়ির ওই খাবারটাও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং, মানে অন্তত আমার কাছে। তো আমি জানি না তোমাদের কার কাছে কী, বাট যদি কেউ আমার মতো এরকম বাড়ি ফিরে, মানে কোনো বাইরে থেকে বাড়িতে ফিরে এসে ওই ভাত ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেতে পছন্দ করে, তাহলে প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমার এই ঘুরতে যাওয়ার জার্নির শেষ ভিডিও এটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।